হ্যালো ভিউয়ার্স, সনিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে ভীষণ মজাদার শাহী পরোটা, যেটা তৈরি করা খুব সহজ। এটা আমার খুব পছন্দের একটা পরোটা। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে পরোটার জন্য নিয়ে নিচ্ছি 3 বাটি ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন বা আটা ময়দা দুটো মিশিয়েও নিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 3 চামচ চিনি। নুন চিনিটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এরপর তেলটি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে বড় কাপে 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা আস্তে আস্তে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে 1 কাপ দুধ দেওয়ার পরে আরও 2 টেবিল চামচ দুধ বেশি লেগেছে। এখানে একটি সফট ডো তৈরি করতে হবে। এর উপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়ার পর আরেকটু ভালো করে মথে নিতে হবে। এবার রেস্টে রাখতে হবে 15-20 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন, রেস্টে রাখাতে ময়দাটা পানি একদম টেনে নিয়েছে আর ডোটা হয়েছে খুব সফট। এবার যতটুকু সম্ভব খুব ভালো করে খামিটা মথে নিতে হবে। এবার খামি থেকে ছুরি দিয়ে কেটে আমি লেচি করে নিচ্ছি। আপনারা হাত দিয়ে টেনেও লেচি করে নিতে পারেন। লেচিগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। আমার এখানে 12টা লেচি হয়েছে। আপনারা ছোট বড় আরও বেশি বা কমও করে নিতে পারেন। এইভাবে লেচির উপর একটু ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটির মতো বেলে নিচ্ছি। দেখুন, এইরকম একটি পাতলা রুটি বেলে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি ঘি। আমি ব্রাশ দিয়ে দিচ্ছি, আপনারা হাত দিয়েও দিতে পারেন। আপনারা এখানে ঘিয়ের বোতলে তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে শাহী খাবারের একটি ভাব আসে। এর উপর ছিটিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আপনারা কম বেশি পছন্দ অনুযায়ী দিতে পারেন। এরপর দিচ্ছি চিনি। এখানে আমি চিনিগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। এখানে কখনো গোটা চিনি দেওয়া যাবে না। যদি গোটা চিনি দেন তাহলে বেলার সময় চিনিটা বেরিয়ে আসবে। এরপর রুটিটা এভাবে ভাঁজ করে 4 কোণার একটা শেপ করে নিচ্ছি। এরপর রুটিটা বেলে নিচ্ছি। যদি প্রয়োজন হয় আমার মতো একটু ময়দা ছিটিয়ে দেবেন। আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। পরোটার পুরুত্বটা দেখে নিন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখে নিন। এখানে গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর চিনিটা ব্লেন্ডারে বা পাটায় পিষে গুঁড়ো করতে পারেন। আমি এখানে আরেকটি শেপের পরোটা করে দেখাচ্ছি।
আপনাদের শেপ যেটা পছন্দ সেই শেপটা করে নিতে পারেন, এতে টেস্টের কোনো তারতম্য হবে না। এরপর এটা আলতোভাবে বেলে নিচ্ছি, খুব জোরে জোরে বেলবেন না। এরপর আমি সবগুলো পরোটাই বেলে নিচ্ছি। এই ফাঁকে আমি একটি তাওয়া চুলাতে বসিয়ে রেখেছি। এরপর পরোটাগুলো দিয়ে দিচ্ছি তাওয়ায়। এভাবে পরোটাটা প্রথমে একটু সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেলে পরোটাটা এবার তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার পরোটাটা ওখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলেও ভাজতে পারেন, নতুবা তেল ঘি দুটো মিশিয়েও ভাজতে পারেন। যেহেতু এটা আমরা বলছি শাহি পরোটা, সেহেতু ঘি দিলে শাহি ভাবটা বজায় থাকে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখবেন। এভাবেই উল্টে পাল্টে পরোটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে। পরোটাটি হয়ে গেছে, এবার পরোটাটি তুলে নিচ্ছি। এভাবে অন্য পরোটাগুলোও করে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের শাহি পরোটা। দেখুন পরোটাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। খেতেও হয় অন্যান্য পরোটার চেয়ে ভীষণ মজার। একবার হলেও বাসায় এভাবে পরোটাটি বানিয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে জানাবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।